পেটে বাঁধে যাবে। মা গিয়ে একবার কাতল মাছের মতন উছলিছে রে। হ্যাঁ পড়লাম কে জানে যে পূর্ণ করা সেরকম অবস্থা হবে। জ্বলি গেল গে, জ্বলি গেল। ছাল গেল নাকি রে? হ্যাঁ বাড়ির দরজা রে, বাড়ি মানে সে দরজা বড় নাই। ঠিক আছে আর একটু গেলে রানীমার কাছে চলে যাবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে চল 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 আয়। এই ঢং দেখে আর বাঁচা যায় না গো। এতক্ষণ ভালোই ছিল, আমাকে দেখতে পেতে না পাতে মা। এই সাড়ে ষাট। ধাত্রীমা, আমি আর এই জঠরি যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গো। ভাইয়া নেওয়ার সময় তো ভালো লাগছিল, আর এখন বলে সহ্য করে পাও না। আর কতক্ষণ মা, এমনি ভাবে সত্যি বলছি, আর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ইয়াঙ্কায় তো আমি থাম। ওগো মা, এই বিপদ থেকে অতি শীঘ্রই আমাকে মুক্তি করো না গো। এ মা হবে কে নকরি তাড়াতাড়ি না। আয় মরা শোন, শোন কোথায় যাবি? তুই না যেতে বলা। আরে কি বলবি, বললাম বলবো শুনবি না? না, বলে কি বলবো? গরম গরম জল, গরম জল নকরি। শোন 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 ইয়ে কর, শোন 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 নকরি। ইয়ে করিস, ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড় ঘুটার ছাই, ঘুটার ছাই শোন শোন শোন। মারবি নাকি ওকে? বলা না আসে ধরেছি তুই একবার বলো। ইয়ে করিস, একটা কুড়াল নিয়ে আসিস। ঠিক আছে। ওই কুড়াল কি করবি? কেন নার কাটবি? নার কাটবি না, বোটের কাজ কাটবি। কোথায়? ঠিক আছে। ও মা, এ আর সহ্য করতে পারছি না গো। সত্যি বলছি, এই যন্ত্রণা থেকে তুমি একটিবার আমাকে মুক্তি করো। ধারো ধারো ও মা,
তোর মতন মোরও বেদনা উঠে গেল কোমরটা। আর পাচ্ছি না মা। রানীমা কান্দি মজা, তোর হাসি মজা। দাইমা দেখুন না আমার রানীমাকে, আমাকে এই বিপদ থেকে মুক্তি করো মা, আমি আর বাঁচি না গো। বাবা এটা পোয়াতে না হারিয়া গরু গো। বাবা ঝড়টাম আমি আর ঘন ঘন মানুষ বাবা কোন দিকে আসে বাবু। আমি পাচ্ছি না গো মা, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এই বিপদ থেকে মুক্তি করো মা। বাপরে আমার চন্দু বউ দেখা গেল। বাপরে বাপরে আরে চন্দু বউ লাত মারে কে? আমি যে পাচ্ছি না মা। বুড়া মজার চাকরারা সবাই নিবে আর এখন খালে আমার কষ্ট। রানীমা কি আর বলবো রানীমা, আমিও তো মা। এই যে মায়েদের এই সময়টা খুব বড় কষ্টের সময়। সত্যি মা, এই প্রসব যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা। সন্তান প্রসব করতে গিয়ে কত মা যে প্রাণে মারা যায়। তাই এই সময়টা হচ্ছে মায়েদের সব থেকে বড় সময়। তাই এই সময় রক্ষা করতে পারে একমাত্র ঠাকুর। তাই বলছিলাম দুটো হাত উপর দিকে করেন, হে ঠাকুর তুমি আমাকে দয়া করো, এই বিপদ থেকে মুক্তি করো। এইদিকে বলো ঠাকুর, আর চাপ দিবেন। মা ও মা, আমি আর পাচ্ছি না। মুখটা পরিষ্কার কর। কেন না বাবা, ছোনা বাবা কাঁদে না রে, কাঁদে না। আরে মরে যাবে তো। মরা কুত্তে কাঁদে রে। ছেলে হলো না, মেয়ে হলো না দেখি। আরে কি রে? দাসি কি রে? ছেলে যদি হয়তো লম্বাটা বেরোতো ওর কি রে? কি ধরেছিস? ও না ধরেছি আমি। পাঠা হয়েছে পাঠা। ও হ্যাঁ বেটা বেটা বেটা। বাবা খাবার নিয়ে জল নিয়ে যা।
তোর ভাই লবণ জুসটা কাটি দেন আয় সব না দেখে শুনে কাটে না। কান্না করবে না। হ্যালো এই, এই, চাকরি। ওইভাবে থুতু দিলি কেন? নবন নবন করতে গে মা দিলে জানিস কেন? ছোট বাচ্চা ভুট্টা ভেতনি পেত্তা পেতনি মারিয়া মাসান বাও বাতাস উপড়া ঝুপুড়া কিচ্ছু লাগবে না জানিস ভূতটা ভূতনি পেতনা পেতনি বুঝলাম। মারিয়া ভাত মারিয়া মারিয়ানি না মারিয়া মাসান মারিয়ানি হ্যাঁ আমি ঝুপড়া ঝুপ এগুলা কি? ধীরে ধীরে লাগবে। এই আসতে বড় লাগবে যে, মা লাগবে যে, লাগবে। এইটুকু বাচ্চার ওরকম করলে লাগবে না? এই মামার বাড়ি দেখা, মামার বাড়ি, মামার বাড়ি দেখা। তারপরে ধর। কটকটি বিক্রি করতে আসছে বোধহয় বাচ্চা। বাট। এই ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে পূর্ব দিক দিয়ে আমি এই মুহূর্তে যাবো ধাত্রীমার বাড়িতে, খবর দিয়ে দিল দাসী। একটা গান করতে যাই। আশা দিয়ে ধোকা দিলি কাঁদে হিয়া, কেনে কাদালিও গো বেঈমান পিয়া। আশা দিয়ে ধোকা দিলি কাঁদে হিয়া, কেনে কাদালিও গো বেঈমান পিয়া। আশা দিয়ে ধোকা দিলি কাঁদে হিয়া, কেনে কাদালিও গো বেঈমান পিয়া। হরিবল 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 জাগবা দেরি না করে বাড়ির দিকে যাই গোটা গ্রাম তো ঘুরলাম আর কত ঘুরবো কাহে জন্ম দিয়া লেগে বিধি চামারুয়া কাঘার বে কাহে জন্ম দিয়া লেগে বিধি চামারুয়া কাঘার বে काहे जन्म दिया लेके बीती चमनुआ का धार में काहे जन्म दिया लेके बीती चमनुआ का धार
নজর ভালো নয় গো, বুড়া মানুষের কাপড় কুন্দি কুন্দি যেতেই পারে। ভ্যাল ভ্যাল করে দেখে আছে, বাপ রে বাপ। মুখ চিনা পাচ্ছেন গে? মুই তাই মাও, তাই মাও, তাই মাও। আগে আমি তোমাদের গ্রামে কত এসেছি, সিমেন্ট সরের বাড়ি গিয়েছি, আরো কত কত বাড়ি, সব বাড়িতে আমি গেছি। আমাকে আর কেউ ডাকে না এখন, কেউ ডাকে না। কেন? এখন মায়েদের বাচ্চা হলে সবাই হসপিটালে চলে যায় দূর দূর করে। বাচ্চা হওয়ার টাইম হয়নি, তাহলে কাটি কুটে বার করবে, কাটি কুটে বার করবে, বাবরি সব চলেছে। তোর ফের কি হয়েছে বা? জ্বর আছে? যা কি আর বলবো, স্বামীটাও গেল বাবা হঠাৎ করে মরে। স্বামী হারা মানুষ আমি, সংসার বাবা চলে না, খুব কষ্ট, খুব অভাব, কেউ তার ডাকেও না। তাই কি করবো এখন, গোবর কুড়াচ্ছি, গোবর কুড়ে ঘুটা বানাচ্ছি আর পাকুয়া হাটে বিক্রি করছি। দেখি যদি কেউ ডাকে তার বাড়ি যাবো, আর তাছাড়া কি করবো। হরি বল, দাইমা ও দাইমা, এই যে কোন মরার একটা মরা পাঠা, বাড়িতে আছো? কেন রে, কে রে? দাঁড়া, দরজা খুলি। বাইরে আছো? পটাশ ও গেমা গে, হাড়ে তুই রাজবাড়ি ছিট পিটাই না রে? ছিট পিটাই না, সিপাই। ও সিপাই, কেন এসছিস? তোর বউর বাচ্চা হবে না। তাহলে তোর মায়ের? না। তোর মায়েরও হবে না? না। তাহলে তোর মাসির? তাও না। তবে কার? তোর ঠাকুমার? আমার ঠাকুমা মারা গেছে। ঠাকুমা মারা, কেন এসছিস? রানীমার হবে। ওই কি? কানে নিচে ছোট্ট করে দিব না মরা? কেন? রানীমার 4 কালের মধ্যে 3 কাল চলে গেল, 1 কাল বাকি, এই বনে গুলো বাচ্চা হবে। গাছ থাকলে ফল হবে না? গাছ থাকলে ফল হবে, এটাও কথা ঠিক। তাহলে গাছ থাকলে তো বাবা ফল হবে, তো বুড়ো গাছের ফল একটু ক্যাট হবে, হ্যাকা বেকা হবে, কিন্তু হবে। হ্যাঁ। শুন বাবা, এগুলো কাজ আমি আর করি না। কেন? এগুলো কাজের মূল্য কেউ ঠিক মতো দেয় না। আমরা দিব। তোর মুখের কথায় বিশ্বাস করবো না, তাহলে? আগে চুলকা চুলকি কর। এ সর্বনাশ, এতটুক ছোড়ার তো সাহস কম নয় গে, এখন পট্টাম করে গাও ধাচ্ছে। হাই বাপ রে, গায়ে হাত দিস কেন রে? তুমি না বলো মোর ভাতার নাই ওই জন্য। চুলকা চুলকি কর। ওটা নয় টাকা পয়সাটা, ওটা চুক্তা চুক্তি। ও চুক্তা চুক্তি, আর আমি চুলকা চুলকি। শুন কিনবো জানিস? কি? 1 কিলো চাল, হ্যাঁ 250 গ্রাম ডাল, দিব। 4টা আলু, ঠিক আছে। 101 টাকা দক্ষিণা হ্যাঁ দিবি তো? হ্যাঁ দেখ, মুখের কথা তো লবর লবর করছিস, যদি না দিস হ্যাঁ দেখো না। তোরও কাটবো, ঠিক আছে, কি করবো? তোর নাটটা ডবল ডবল কাটবো, হিসাব করিস না দিলে। হ্যাঁ চলো। ঠিক আছে চল, আর কিনবো শুন বলছি। কি বলো? আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমার, বালার নারী করিতেছে গো। আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমার, বালার নারী করিতেছে গো। কেন ভুল রে? গলায় নুপুর ভরে, গলায় কি পরে? গলায় মালা ভরে। গরিব মানুষ, জীবনে নিয়েছি না পড়েছি না কিনেছি, কোন জিনিস কোথায় পড়ে বকাম করে বলেছি। গলায় তাহলে কই পড়ে? হার। হ্যাঁ আর পায়ে ঠিক আছে। নুপুর ভরে। তাই? হ্যাঁ। আর কি জানি, কি?
আমার মনের ইচ্ছে নিব কমলের বিচ্ছে। আমার মনের ইচ্ছে নিব কমলের বিচ্ছে। নাচে নেব সোনার বালা। ভুল। কেন ভুল? নাকে সোনার বালা ভরে কি পরে? নুলনুরি। লাকে লুল্লু, বালাটা হাতে ভরে। লাকে লুল্লুড়ি। হ্যাঁ ঠিক আছে বাবা, এগুলো দিস। হ্যাঁ, হ্যাঁ লুল্লুড়ি পরে আমি গুলগুল করে ঘুরে বেড়াবো। হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ আসো। বিপক্ষের আশা। মা দাসী, হ্যাঁ রানীমা, আমি আর এমনি ভাবে এই জঠরি যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গো। দাঁড়ান, বুড়ি বয়সে আরে কতক্ষণ এমনি ভাবে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কতক্ষণ পরে সে ধাত্রী মা আসবে। মারি ফেলালি গা সোনাটা। তাই মা কি হলো? মরা বুঝতে পারছি তোদের আগিনা ভালো নয়। আব্বা ডাব্বা। ওরে বাপ লেগেছে? লাগিনা আমার জ্বলি গেল জানিস। মরা ভালো হলো? হয়েছে একটু বাবা। হ্যাঁ যেভাবে টানছিস রে, জীবন শেষ করে দিই আমার। কোনটা বাড়ি এটা? হ্যাঁ এটাই। করে রাজবাড়ি দাসী মাগিরা বাড়ি দাসিস রে। এই দাঁড়া, রাজবাড়ির দাসী মাগিরা। তোকে কি বলবো, আরিয়া বলবো? বাট, ওরে মাগির মুখ কত খচ খচ রে। আবার মাগি বলছে? কি বল ওটে? মাগি বলবি না, খবরদার। আহা, মাগি বল কি বল ওটে? কি বলবো তোকে? হ্যাঁ, বেটা জাংড়া। মোটা বুদ্ধির বেটে, মোটা বুদ্ধি। ওই মাগি মুখ তো নয় যেন ব্লেড, যেতেও কাটবে আসতেও কাটবে। তোর মুখটা খুব ভালো। তোর মুখটা কি মনে জানিস? মানে মচ্চুয়ানা আখার মুখ। কি? এত বড় একটা হাড়ি বসে হা হা হা। বেশি কথা বলিস না। ওই মাগি, আবার মাগি? আমি এখানে ঝগড়া করতে এসেছি। তো ঝগড়া করার মতো তো মনে হচ্ছে। ও বুড়ি পাইছিস না? মাগি বুড়ি পাইছিস না? বুড়ি? কি? বুড়ির মতো তো চাল চলন না। বেশি বকিস না। মাগি ছোটবেলা কাটিস, বের কাটবো জানিস? ওই কি কাটেছিলি? ওই ভুটিটা। কি রে? ধরপর করছিস আর তোরা কি করছিস? রানীমার কাছেই ছিলাম। তাই? হ্যাঁ। আরে দাসী, দেখ তোদের এত বড় বাড়ি রে, আর এত ছোট ছোট দরজা, আমি কি করে যাবো রে? এত ছোট ছোট দরজা কেন জানিস? বড় বাড়ি থেকে চোর চুরি করতে আসবে। হ্যাঁ হ্যাঁ আর এখানে মাথা হালবে। মাথা হাল, মাথা হাল। হ্যাঁ, আমি হালবো। হাল দেখা। হালা ওকে। না তুই হাল। তোমার নম্বর মাগে হালতে বলবো রে? আমি হালবো না, তুই হাল। মনে করে এভাবে হালবে কিনা? হাল। ও চোর কাটার জন্য? চোরটা নাই কাটবি মাগে, আর আমাকে কাটি দিলে রানীমার বাচ্চা হবে রে। তোকে কাটবো, কে বলছে তোকে কাটবো? তা আমি ঢুকবো কেমন করে? কেমন করে ঢুকবো বলে দে তোরে? তুই নিয়ে যা, এবার ঢুকবে। বগলার মতো। তুই আমাকে নিয়ে চল। নিয়ে যা। আরে মুখটা তো চলো চলো ঠিক আছে। চলো ঠিক আছে, মানে এটা কি রে দাসী? মুখটা তো ঠিক আছে পটল পটল করার জন্য। এই মাগে ঠিক দিনাজপুরি আমাকে আছে। নিয়ে যা। সাড়ে সাত। সাড়ে সাত তো জানিস না, মুখটা তো। ওই ভাবে নাকি? কি আর বলবি, শাড়ি তো পরি না, আমি নেংটি পরি। নেংটি না নাইটি? মুখের ভাষা খারাপ। চলন কি রে বাপ, এখন ফচর ফচর কি ফচর হলো? ফচর বাপ। আমি যেতে পারবো রে? চেষ্টা করি বাপ, আমি জ্বালায় পড়লাম রে বাপ। এত বড় মানুষ হাটে
তো কোন রকম আসলে এগুলো এগুলো যে আরো ছোট। আরো সুবিধা হয়। কেমন করে যাবো? এবার হাঁসের মতো। আমাকে নিয়ে চল। নাগরদোলা। নাগরদোলা এটা এবার কোন দিনে ছুড়িয়া? ওইভাবে যদি করে তো গেটে না বেঁধে যাবে। ওরকম করে না গেটে বেঁধে যাবে। মা গিয়ে একবার কাতল মাছের মতন উছলিছে রে। হ্যাঁ পড়লাম কে জানে যে কোন করে সেরকম অবস্থা হবে। হচ্ছে আরেকটু কি হলো ছাল গেল নাকি? জ্বলি গেল গে, জ্বলি গেল। ছাল গেল নাকি রে? হ্যাঁ বাপুদের যে বাড়ির দরজা রে, বাড়ি মানে সে দরজা বড় নাই। ঠিক আছে, আর একটু গেলে রানীমার কাছে চলে যাবো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। চল 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 আয়। এই! ঢং দেখে আর বাঁচা যায় না গো। এতক্ষণ ভালোই ছিল, আমাকে দেখতে পেতে না পেতে মা। এই সাড়ে ষাট। ধাত্রীমা, আমি আর এই জঠরি যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গো। ভাইয়া নেওয়ার সময় তো ভালো লাগছিল, আর এখন বলে সহ্য করে পাও না। আর কতক্ষণ মা, এমনি ভাবে সত্যি বলছি, আর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ইয়াঙ্কায় তো আমি থাম। ওগো মা, এই বিপদ থেকে অতি শীঘ্রই আমাকে মুক্তি করো না গো। এ মা হবে কে নকরি তাড়াতাড়ি না। এই মরা শোন, শোন, কোথায় যাবি? তুমি না যেতে বলা আর কি বলবি? বলবো শুনবি না? না, বলে কি বলছো? গরম গরম জল, গরম জল নকরি। শোন 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 শোন, ইয়ে কর, শোন 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 নকরি। ইয়ে করিস, ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড় ঘুটার ছাই, ঘুটার ছাই। শোন শোন শোন, এই মারবি নাকি ওকে? বলা না আসে দৌড়েছি তুই। একবার বলো। ইয়ে করিস, একটা কুড়াল নিয়ে আসিস। ঠিক আছে ওই কুড়াল কি করবি? কেন নার কাটবি? নার কাটবি না বোটের কাজ কাটবি? কোথায়? ঠিক আছে। ও মা, এ আর সহ্য করতে পারছি না গো। সত্যি বলছি, এই যন্ত্রণা থেকে তুমি একটিবার আমাকে মুক্তি করো। ধারো ধারো ওহো মা,
মায়ের পরি যাই বাবা। দাইমা আর পারছি না গো, তোর মতন মোরও বেদনা উঠে গেল কোমরটার। আর পারছি না মা। রানীমা কান্দি মজা, তোর হাসি মজা। দাইমা দেখুন না আমার রানীমাকে, আমাকে এই বিপদ থেকে মুক্তি করো মা, আমি আর পাচ্ছি না গো। বাবা এটা পোয়াতে না হারিয়া গরু গো। বাবা হাত ধরে ঝড়টাম দাইমা আমি আর ঘন ঘন মানুষ বাবা কুন্দিতে আসো বাবু। আমি পাচ্ছি না গো মা, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এই বিপদ থেকে মুক্তি করো মা। বাপরে আমার চন্দু বউ দেখা গেল। বাপরে বাপরে আরে চন্দু বউ লাত মারে কে? আমি যে পাচ্ছি না মা। বুড়া মজার চাকরা সবাই নিবে, এখন কালে আমার কষ্ট। রানীমা কি আর বলবো রানীমা, আমিও তো মা। এই যে মায়েদের এই সময়টা খুব বড় কষ্টের সময়। সত্যি মা, এই প্রসব যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা। সন্তান প্রসব করতে গিয়ে কত মা যে প্রাণে মারা যায়, তাই এই সময়টা হচ্ছে মায়েদের সব থেকে বড় সময়। তাই এই সময় রক্ষা করতে পারে একমাত্র ঠাকুর। তাই বলছিলাম দুটো হাত উপর দিকে করেন, হে ঠাকুর তুমি আমাকে দয়া করো, এই বিপদ থেকে মুক্তি করো। এইদিকে বলো ঠাকুর
আর করে চাপ দিবেন। মা ও মা, আমি আর পাচ্ছি না। মুখটা পরিষ্কার কর। আস্তে আস্তে করুন। কাঁদিস কেন তো? না বাবা, ছোনা বাবা, কাঁদে না রে, কাঁদে না। আরে মরে যাবে তো। ওই মোরা কুত্তে কাঁদে রে। কি হয়েছে দেখছি। জানি তো ছেলে হলো না মেয়ে হলো আমি দেখিনি। আরে কি রে? দাসি, কি রে? ছেলে যদি হয়তো লম্বাটা বেরোতো ওর কি রে? কি ধরেছিস? ও না ধরেছি আমি। পাঠা হয়েছে পাঠা। হ্যাঁ, বেটা। ও হ্যাঁ বেটা বেটা বেটা। পরিষ্কার পরিষ্কার কর বাবা। বাবা এই, খাবার নিয়ে জল নিয়ে যা। দমন করে। কালী পুজোর সময় তালার আশি কাটতে পারো ঠক্র। আড়ি দাড়ি কাটতে হবে না, ভালো করে কাট। হ্যাঁ, এই! কি করছিস ভালো করে দেখ তো? এখনো তোর ভাই লবণ চেষ্টা কাটি দেন। সব না দেখে শুনে কাটে না। কান্না করবে না। হ্যালো। এই, এই, চাকরি। ওইভাবে থুতু দিলি কেন? নবন নবন করতে গে মা। দিলাম জানিস? কেন? ছোট বাচ্চা, ভুট্টা ভেতনি, পেত্তা পেতনি, মারিয়া মাসান, বাও বাতাস, উপুরা ঝুপুরা কিচ্ছু লাগবে না জানিস? ভূতটা ভূতনি পেতনা পেতনি বুঝলাম। মারিয়া ভাত মারিয়া মারিয়ানি না মারিয়া মাসান মারিয়ানি। হ্যাঁ আমি সুপরা ঝুপ এগুলা কি? ধীরে ধীরে লাগবে। এই আস্তে করুন। লাগবে যে, মা, লাগবে যে, আস্তে। লাগবে। এইটুকু বাচ্চার ওরকম করলে লাগবে না? এই, মামার বাড়ি দেখা, মামার বাড়ি, মামার বাড়ি দেখা। তারপরে ধর। কটকটি বিক্রি করতে আসছে বোধহয় বাচ্চা।
দিয়ে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে পূর্ব দিক দিয়ে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে যাবি, যা রাস্তা আছে ড্রেন আছে ড্রেনে ফেল দিবি। আর দাসি সাবান টাবান গুলো নে রে। কই রে সাবান দেখাতে ছিল? সাবান কই? ওই মাগি, এখানে ছিল। আমি পছন্দ করে সাবানটা আনলাম, সাবানটা কোনটা গেল? তা আমি কি জানি? ওরে মই দেখা পাইছু। আমিও দেখতে পেয়েছি, আমি এবার বের করব। চুন্নির বেটি চুন্নি। ও বাচ্চা রানীমাকে নিয়ে ভিতরে যা, আর আমি যেগুলো ফেলে দিয়ে যাবো রাস্তায় লোক নাই। রাস্তায় লোক আছে, তুই তোর বাপ পাওনা বুঝিয়ে নিবি। সবাইকে বলে দে না মাথায় দিকে ঢালে নোংরা গুলো। আপনারা সবাই দাইমাকে পয়সা দেবেন, দাইমায়ের পয়সা না দিয়ে না দিতে হয় না। ঠিক আছে আমি গেলাম, এগুলো নিয়ে যা, রানীমাকে ভিতরে নিয়ে যা, কাপড়গুলো সব নিয়ে যা। চলুন রানীমা। আরে এইদিকে ঘাটা না ওই দিকে ঘাটা, ওরকমে তো একজন ওঠা মাত্র ধরপর ধরপর করে সবই উঠে চলে গেল। আজ চম্পলানগর চন্দ্রবতীর গ্রাম আছে, একটি সন্তান হয়েছে, তাই তো বিধি চলেছে বিধি। ওই বাচ্চা লোকটি লাখো লিখতে বিধির পদরোধ করে আমার কথা মতো ওই বিধিকে লাখো লিখতে বলবো, দেখে সে বিধি কত দূরে গিয়েছে। একে দেখলাম চম্পালানগরে চন্দ্রপদের গৃহমাঝে একটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো এই ৬৬ দিনে সেই বাছার লড়াটে লিখন লিখতে হবে। তাই তো আমি ছুটে যাবো সেই চম্পকনগরে। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। পদ্মাবতী, এই গভীর রাতে তুমি আমার পথ মাঝে দাঁড়ালে কেন? দাদা, আমি এসেছি তোমার নিকটে, তার আগে বলো তুমি কোথায় যাচ্ছ? ভগ্নী পদ্মা, তুমি তো জানো আমি হই বিধাতা। এই বিশ্বের মাঝে যতগুলো জীবের হয় জনম, প্রত্যেকের ললাটে লিখন লিখতে হয় আমায়। তাই তো আজও ছুটে চলেছি উল্কার নেই চম্পক ভুবন। চন্দ্রপতির গৃহ মাঝে এক ফুটফুটে সন্তানের হয়েছে জনম, তার ললাটে লিখতে লিখন। দাদা,
আমি বহু আশা নিয়ে তোমার নিকটে আমি ছুটে এসেছি আমার দুঃখের কথা যে তোমার সামনে বলবো তার আগে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে দাদা গো। কি ভগ্নী পদ্মাবতী, এমন কি বলবে যার জন্য তোমার সঙ্গে আমার 300 অঙ্গীকার করতে হবে? দাদা আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা তোমার সামনে বলতে পারবো না দাদা গো। বেশ, তাই যদি হয় এই মুহূর্তে আমি তোমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হব। বেশ, বলো 100 200 70 বার। 100 200 70 বার। ভগ্নি যা বলবি পালবো আমি 100 বার। আমি পালিব 100 বার। দাদা তুমি চলেছো চম্পুরানগর চন্দ্রবতীর গ্রামাঝি ওই বাছা লোলাটে লাখো লিখতে। হ্যাঁ। তাই আমার কথা মতো ওই বাছা লোলাটে তোমাকে লাখো লিখতে হবে দাদা। না না ভগ্নী পদ্মাবতী না, তুমি হয়তো জানো না আমি কখনকার ললাটে লিপিবদ্ধ করি আমি নিজেই অনুভব করতে পারি না কি লিখন লিখবো, আমি পারবো না। দাদা তুমি যদি আমার কথা মতো ওই বাছা লোলাটে লাখো লিখতে না পারো তাহলে বলো না আজ আমার সঙ্গে কেন 300 অঙ্গীকার করেছো? অঙ্গীকার? সত্যি তো আমি অঙ্গীকার করে বড় ভুল করেছি পদ্মাবতী, তুমি আমায় ক্ষমা করো। আমি যে তোমার কথা মতো লিখতে পারবো না। কেন দাদা আমার কথা মতো কেন ওই বাছা লোলাটে লাখো লিখতে পারবে না? জানো দাদা গো বলো। একদিন গেছিলাম বহু আশা নিয়ে চম্পরানগরে চাঁদের কাছে একটি পুষ্পর আশায় সে চাঁদ আমার পূজা না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। অপমান? সেই অপমানে পয়সা নেওয়ার জন্য আমার কথা মতো ওই বাছা লোলাটে তোমাকে লেখো লিখতে হবে। বেশ, সাধারণত মানব ভাই দেবীকে করে অপমান। বলো ভগ্নী পদ্মাবতী বলো, এমন কি লেখন লিখতে হবে ওই বাছার ললাটে? আমি তাই লিখবো। বেশ আমি বলছি দাদা গো, তার আয়ু লাগবে মাত্র 12 বছর। হ্যাঁ। 12 বছর লেখাপড়া করবে, 12 বছর বিবাহ করবে, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার কালে রাঙে তাকে দংশন করবে। পদ্মা কি এই লিখন লিখতে হবে এই বাছার ললাটে? কিন্তু পদ্মাবতী ওই বাছার ললাটে লিখন লিখতে গেলে যে আমার হবে মহাপাপ, এই পাপের ভাগী হবে কে? আমি হব দাদা। বেশ, তাই যদি হয় এই মুহূর্তে ছুটি যাবো আমি সেই চম্পকনগরে ওই বাছার ললাটে লিখন লিখতে, তোমারই কথা মতো। বেশ তাই যাও দাদা। আমি আসি। একদিন গেছিলাম বহু আশা নিয়ে তোর কাছে একটি পুষ্প আশায়, তাই তো তুমি আমার পুষ্প না দিয়ে আমায় অপমান করে দাঁড়িয়ে দিয়েছো। সেই অপমানে পুষ্প নেওয়ার জন্য বিধি চলেছে এই বাচ্চা লোকটি লাখো লিখতে। ধাত্রীমা, বলেন রানীমা। আজ আমার শরীর বড় ক্লান্ত গো। চেয়ে দেখুন না আমার খবর শোনা এখনো জাগ্রত হয়ে রয়েছে। যদি এই মুহূর্তে ঘুম পাড়ার ব্যবস্থা না করে দিন আমি যে বিশ্রামে যেতে পারবো না গো মা। ঠিক বলেছেন রানীমা, আপনার খোকনকে আমাকে দিন। বলছিলাম কি মা, এই সুন্দরভাবে গান শুনি আমার খোকন সোনাকে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন মা। রানীমা আমি বলছি কি, আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়িয়ে গান করুন, তাহলে আপনার খোকন ঘুমিয়ে যাবে। আমার গান শুনে ঘুমাবে না, আমার থেতার ভেতর মুখ এই জানে দেখছেন আমার কাছে আসতে না আসতে কান্না করতে লাগলো। আহা! ঘুমিয়ে যা ঘুমিয়ে যা মেঘ পড়িলে
ঘুমিয়ে গেছে। বেশ মা, আমার সন্তানকে আমার কাছেই দাও। নিন না নিন। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল 17 তারিখ ইংরেজি, তাই গুণনগরবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আগামীকাল সকাল 10টা হইতে বেলা 3টা পর্যন্ত পাকু অঞ্চলে আপনাদের আধার কার্ড আর জব কার্ড নিয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাদের কাগজের যা কাজ আছে সেই কাজগুলো করে দেবে। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল 17 তারিখ বেলা 10টা থেকে 3টা পর্যন্ত টাইম। সকলে যাবেন, শুধুমাত্র গুণনগরবাসীর জন্য। তাই ঘোষণাটি শেষ হলো। ও মা, আমি এই মুহূর্তে ওই আতুর ঘরে বিশ্রাম করবো গো। এই 6 দিনের ষষ্ঠী না পুজো না করলেই আমরা এই আতুর ঘর থেকে বের হতে পারবো না। এই আতুর ঘরেতে কখনো ঘুমাতে হয় না মা। আমি ঘুমাবো না, আপনি ঘুমিয়ে গেলেও জানেন আমি 6 মাস আগে থাকতে পারি, জানেন। তাই বুঝি? বেশ মা, তাই সারাটা নিশি তুমি এমনি ভাবে জেগে থাকো মা। এই তো সেই চম্পকনগর, নীরব নিস্তব্ধ নিঝুম রাতি। এই রাত্রি ঘরে আমি প্রবেশ করবো সে আতুর ঘরে, লিখবো এই বাছার ললাটে লেখন। তাই তো যাই অবিলম্বে আতুর ঘরে বাছার ললাটে লেখন লিখে আমি আবার ছুটে যাবো সে নিজ আলয়ে। কি অপরূপ হেরিণ নয়নে যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। ওরে বাছা, আজ আমি তার ললাটে লিখন লিখবো ওই মায়ের কথা মতো। তাই আজকে দিনে যদি পদ্মাবতীর সঙ্গে তিনি সত্য অঙ্গীকার না করতাম, আমায় যে লিখন লিখতে হতো না। তাই আজ শুধুমাত্র লিখবো ওই পদ্মাবতীর কথা মতো। ওই আমি লিখিলাম বাছার ললাটে ওরে এমন লিখন লিখি এখনটাতে পারে
আজকের নিশিতে আমার বাছার ললাটে লিখন লেখা হয়ে গেছে। আমি আর বিলম্ব করব না, অবিলম্বে এই আতুর ঘর পরিত্যাগ করে আমি নিজ আলোয় ফিরে যাব। আবার যদি বিলম্ব হয়, হয়তো নিশি প্রভাত হয়ে এসেছে, আর কিছুক্ষণ পর হয়তো পূর্ব আকাশে হইতে পারেন সূর্য উদয় হবে, আর সূর্য উদয় হলে আমি এই আতুর ঘর থেকে বেরোতে পারবো না। তাই তো মায়ের ছেলে মায়ের কোলে দিয়ে আমি চোরের মতো চুপি চুপি পালিয়ে যাব আমার নিজালয়ে। কে তুমি আতর ঘরে? ছি 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 ছি, ছি। পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করেছো? কে তুমি? আমি হই বিধাতা। বিধাতা? কিন্তু তুমি কে? তুমি তো এনে প্রণাম হয় বিধাতা। করি আশীর্বাদ। আমি ধাত্রীমা। ধাত্রীমা, আজ নিদ্রা দেবে রে মায়া নিদ্রায় সবাই নিদ্রাচ্ছন্ন। হ্যাঁ বিধাতা। কিন্তু তুমি তুমি একাকিনী জাগ্রত। বিধাতা তুমি হয়তো জানো না, আমি ধাত্রীমা, আমি যে সবার মা, তাই আমি জেগে রয়েছি। কিন্তু তুমি কেন এসেছো বিধাতা? ধাত্রীমা, তুমি হয়তো জানো না, এই বিশ্বের মাঝে যত জীবের হয় জনম, প্রত্যেকের ললাটে লিখন লিখতে হয় আমায়। তাই তো আজও ৬ষষ্ঠীর দিনে এই আতুর ঘরে এসেছিলাম শুধুমাত্র ওই ফুটফুটে সন্তানের ললাটে লিখন লিখতে। তবে লিখন লেখা হয়ে গেছে বিধাতা? হ্যাঁ, আমার লেখা সম্পূর্ণ হয়েছে। তাই তো এই আতুর ঘর পরিত্যাগ করে ছুটে চলেছি আমি আমার নিজালয়ে। দাঁড়াও বিধাতা, এমন কি লিখন লিখেছে বাছার ললাটে আমাকে যে বলে দিতে হবে বিধাতা? না, নইলে যে তোমার আমি পথ ছাড়বো না বিধাতা। কি বলছো ধাত্রীমা? হ্যাঁ বিধাতা। তুমি জানো না ধাত্রীমা, আমি কখনো কারো ললাটে কি লিপিবদ্ধ করি আমি নিজেই অনুভব করতে পারি না। তাই আজও তোমার কাছে আমি প্রকাশ করে বলতে পারবো না। ও দারুণ বিধি রে, লিখন লেখিলে বাছার ললাটে, ও দারুণ বিধি রে, লিখন লেখিলে বাছার ললাটে। ওগো বলো বলো, ওগো বিধাতা বলো না আমারে। আরে হায় রে না কোনো বিধি দেখলো বাবা। তুমি বলছো আমি যে তোমার কাছে লিখনের কথা বলতে পারবো না গো। আরে তুমি যদি না বলো বিধাতা যে জীব জীবন। তুমি যদি লিখনের কথা না বলো, আমার প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা। এ কি বলছো ধাত্রীমা? আমি যদি লিখনের কথা না বলি তুমি প্রাণ ত্যাগ করবে? কিন্তু ধাত্রীমা, আত্মহত্যা যে মহাপাপ, আমি জানি বিধাতা। নরকে হয় গমন। আর আমার কারণে তুমি যদি করো আত্মহত্যা, সেই পাপের ভাগী হব আমি। আমি কেন শুনতে চাইলাম জানো বিধাতা? কেন? এই হতভাগী এক এক করে ৬টি সন্তান হারিয়েছে, তাই পুনরায় একটি ফুটফুটে সন্তান পেয়েছে। তাই আমি শুনতে পেলাম, শুনতে চাইছি বিধাতা। বেশ, আমি বারবার বারণ করা সত্ত্বেও তুমি যখন বুঝতে চাইছো না, আজ আমি তোমার কাছে প্রকাশ করবো ধাত্রীমা। তবে শোনো, ওই বাচ্চার ললাটে লিখন লিখেছি, বাচ্চার আয়ু হবে মাত্র ১২টি বছর। ১২ বছর? হ্যাঁ, ১২ বছর হবে তার লেখাপড়া, ১২ বছরের মাঝেই হবে তার বিয়ে। বিয়ে রাত্রে বাসর ঘরে তাকে দংশন করবে পদ্মার কান্না। না বিধাতা না, এই লেখন তুমি লিখতে পারো না বিধাতা। ভাই তোমার বিধাতা, আমি জোড়হাত করে বলছি, এই লিখন তুমি ফিরিয়ে নাও। না না ধাত্রীমা না, এই বিধাতার কলম যখন একটিবার লিপিবদ্ধ হয়, কারো সাধ্যি নেই সেই লিখনকে খণ্ডাতে পারে। তাই তো আমি যা লিখেছি তা মর্মে মর্মেই ফলবে। আমি জানি দেবতারা যে এত নিষ্ঠুর হয় এই আমার আগে জানা ছিল না বিধাতা। তুমি বাছার ললাটে লিখন লিখতে পারলে বেশ, তুমি যখন লিখন লিখেই ফেলেছো, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। বেশ, তুমি আমার পথ ছেড়ে দাও, বেশ আমি আসি। কিন্তু শোনো ধাত্রীমা, বিধাতা।
যাওয়ার পূর্বে তোমায় একটি কথা আমি স্মরণ করিয়ে দিয়ে যাই। আমার কি কথা বিধাতা? আজকের নিশীথে তোমার কাছে যেসব কথা আমি প্রকাশ করে বলেছি, তুমি যদি ভুল করো, কারো কাছে প্রকাশ করো, যেই দিন তুমি এই লিখনের কথা বদল উচ্চারণ করবে, সেই দিন তোমার সর্বাঙ্গ শিলায় পরিণত হবে, শিলায় পরিণত হবে। আরে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। এ হতভাগী কি অন্যায় করেছিল? ফুটফুটে সন্তান পেয়েছে, তাকেও সে হারাবে। এই হতভাগীর চোখের জল আর শুকলো না, চোখের জলেই থেকে আমি আর বিলম্ব করবো না। ওই তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমি এই মুহূর্তে রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা। সে কি ধাত্রী মা, রানীমা, এমনি ভাবে আজকের দিনে আপনি আমাকে জাগিয়ে তুললেন কেন গো? কেন জাগালাম জানেন রানীমা? ওই যে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে রানীমা, আমাকে যে গৃহে যেতে হবে রানীমা। সত্যি মা, নিশি প্রবাদ হয়েছে বলে আপনি আমাকে জাগিয়ে তুলেছেন। হ্যাঁ রানীমা। চলুন মা, এই মুহূর্তে স্নান সেরে আমরা ষষ্ঠী পুজোয় বসবো। হ্যাঁ রানীমা। আর ষষ্ঠী পুজো হয়ে গেলেই আপনার কিছু আমি জল খাওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক বলেছেন রানীমা, তাই চলুন। চলুন। হ্যালো, নমস্কার।